এই কোশ্চেনটা নিট 2022 তে পড়েছে। কোশ্চেনটা কি বলছে, এ বডি ওয়েটস 72 নিউটন অন দ্য সারফেস অফ আর্থ, হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইট অ্যাট এ হাইট ইকুয়াল টু হাফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। তাহলে কি বলছে, যখন আর্থের সারফেসে আছে, রেডিয়াস হচ্ছে আর্থের সারফেসে আছে, তখন এর ওয়েট দ্যাট ইজ mg ইকুয়াল টু কত, দ্যাট ইজ 72 নিউটন গিভেন আছে। এবার বলছে হাইটটা যখন উপরে বাড়ছে, দ্যাট ইজ হাইট h ইজ ইকুয়াল টু r/2 হয়ে যাচ্ছে, তখন এর উপরে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা কত হবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এর ফর্মুলা কি জানি, mg, কিন্তু এখানে ড্যাশ হয়ে যাবে কারণ h হাইটে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আমরা ধরেছি g ড্যাশ। তাহলে mg ড্যাশ ইকুয়াল টু কত, এটাই আমায় দেখতে হবে। দেখো g ড্যাশ এর আমরা কিন্তু ফর্মুলা পাই দুটো, g ড্যাশ ইকুয়াল টু আমরা পাই g ইনটু r স্কয়ার বাই r প্লাস h তার হোল স্কয়ার, এটা একটা ফর্মুলা, যেখানে g হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অন দ্য সারফেস অফ দ্য আর্থ। কিন্তু এখানে দেখো h ইকুয়াল টু কত বসাতে হবে, r/2 বসাতে হবে। তাহলে বসাই g ইনটু r স্কয়ার বাই এখানে কত হবে r প্লাস r/2 তার হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি g ইনটু r স্কয়ার তো হয়ে গেল, r প্লাস r/2 কত হবে 3/2r, তার হোল স্কয়ার করে দিলাম। এবার পুরোটাকে যদি করা হয় g ইনটু r স্কয়ার বাই 3/2r হোল স্কয়ার কত হবে 9/4 ইনটু r স্কয়ার হয়ে যাবে। r স্কয়ার কেটে গেল, 4টা উপরে উঠে যাবে, তাহলে g ইনটু 4 বাই কত হয়ে যাবে 9 হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু g ড্যাশ। তাহলে g ড্যাশ এর ভ্যালু কত পেলে, g ইনটু 4/9। তাহলে m g ড্যাশ মানে g ইনটু 4/9 পেয়ে গেল। তাহলে mg মানে কত বের করেছি, দেওয়া আছে 72, তাহলে 72 ইনটু 4/9 নিউটন হয়ে যাবে। mg এর ভ্যালুটা আমি এখান থেকে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো 9 72 8 হয়ে যাবে, এবং 4 ইনটু 8 কত 32, তাহলে 32 নিউটন হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 32 নিউটন।